টাকা তেল খরচা আমরা এখন করে যাচ্ছি গাড়ি 100 টাকা তেল খরচা করে 5 টাকা দামে আচার খেতে। অন্ধকার আসছে দেখে। কোথায় যাচ্ছি আবার? উঠলো ভাই কটক যাই, গাড়িতে করে 100 টাকা তেল খরচা করে 5 টাকার আচার খেতে যাচ্ছি। না আচার খুঁজতে যাচ্ছি কোথায় পাওয়া যায় রানাঘাটে আচার। আমরা আচার খুঁজতে বেরিয়েছি আর এখন আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। আমি সোয়েটার ফোয়েটার পরে আসলে তাই আমাকে ঘুরতে নিয়ে যাবে না বলছে, তবুও নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছি বলো? ঘুরতে কোথায় বললে কি খতরনাক এলাকা, রাস্তায়। বলে আমাকে খতরনাক এলাকা ঘুরতে নিয়ে যাচ্ছে। কোন এলাকা বাবাই? ওইখানে কাশের বিয়ের পর আমি প্রথম এই জায়গায় আসছি ঘুরতে। আমি আগে কোনোদিনও এই জায়গায় নিয়ে আসা হয়নি। আর এটা হচ্ছে রানাঘাটের কাশের, মানে বনগা লাইনে যাওয়া যায় তাই তো, ওদিক দিয়ে বনগা লাইনে যাওয়া যায়। ওদিকটা আমি প্রথমবার আসছি রানাঘাটে বিয়ের পর। রানাঘাট কাশের বেশ ভালো বড়ই তো গো কাশের, অনেক বড় জায়গা, অনেক জায়গা না। আমার বর আমাকে এমন জায়গায় নিয়ে এসছে আর রাস্তা চিনতে পারছে না। রাস্তা না চিনলে আমরা আবার ব্যাক করবো তাই তো। রাস্তাগুলো দেখো, দুপাশে বেশি বাড়িঘর নেই, জঙ্গল আর সরু রাস্তা। খুব মজা পাচ্ছিস। জঙ্গল আচার খাওয়া আমার আর হচ্ছে না। আচার খাওয়ার বদলে আমরা ঘুরে এসেছি পিছনে গেলে রানাঘাট চার্চ তো, আর সামনে হচ্ছে বেগোপাড়া চার্চ। আর সামনে যে গেটটা দেখা যাচ্ছে, গেটটা ক্রস করব, সেই গেটটা ক্রস করে আমরা এখন ক্যাম্পে ঢুকবো। আর এই গেটটা ক্রস করেই এই যে রেল লাইন, এই রেল লাইনটা ক্রস করে আমরা যখন আমি বিয়ে করে আসছিলাম তখন এইখান থেকে আমাদের বিয়ের গাড়িটা গাড়িটা ঢুকেছিল। তো এখন আমরা ক্যাম্পে ঢুকছি। সব চেনে, আমাকে বলছিল, আমি চিনি না, আর আমাকে ভয় দেখাচ্ছিল কোথা থেকে নিয়ে যাচ্ছে। কার এরকম বর আছে এক জায়গা থেকে দুবার করে ঘোরাচ্ছে। আচার আমরা পাচ্ছি না, কিন্তু গাড়ির 1 লিটার তেল শেষ করে তারপরই আমরা বাড়ি যাবো তাই তো। পেয়েছি ফাইনালি আচার, আর আমরা পেয়েছি আচার, পেয়েছি। আসো কোনটা খাবে দেখো। ফাইনালি আমি পেয়ে গেছি আচার, মায়ের জন্য বাড়িতে নিয়ে যাচ্ছি। আমি গুড়ের আচার খাচ্ছি, আমি আর বাবাই। আমাদের বেরোনো সাকসেসফুল, আচার নিয়েই বাড়ি যাচ্ছি।